এই বৃষ্টির মধ্যে একটু বাজার করতে আসলাম। একটু দুপুরেই বের হয়েছি যেন পুরো শহর ঘুরে ঘুরে বাজার করতে পারি। তাছাড়াও মেয়েরা একটু এ দোকান ও দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করে। তবে রাজশাহী শহরে ফুটপাতের দোকানগুলো খুব একটা বেশি নাই, তারপরেও আমার বেশ কয়েকটা ড্রেস ভীষণ পছন্দ হয়েছে। বলতে পারেন আমি একটু সংসারী হয়েছি, আগের মতো এত বেশি উচ্ছৃঙ্খল নাই, মানে খরচ কম করি আর কি। আমরা আর 2 দিন পরে সিলেটের সুনামগঞ্জে যাচ্ছি, টাঙ্গুয়ার হাওরে। এক ঝাঁক ছেলে মেয়েরা মিলে যাব। আমার খুবই পছন্দের একটা জায়গা, তাই ভাবলাম একটু নতুন কিছু নিয়ে আসি। রিক্সা নিয়ে সোজা চলে আসলাম রাজশাহী সোনাদিঘির মোড়ে। এখানে কিছু ফুটপাতের দোকান রয়েছে এন্ড অনেক ভালো ভালো ড্রেস এন্ড সিট কাপড়। অনেকদিন ধরে ভাবছিলাম যে যাব বাট সময়ের জন্য আসতে পারছিলাম না। তার মধ্যে আজকে বৃষ্টি হচ্ছে। ঢাকার মতো রাজশাহীতে এত বেশি ফুটপাতের দোকান নাই, তবে যা আছে ভালোই রয়েছে। আজকে আমার শাড়ি পরার কারণ হলো আমার একটা শুট ছিল, সেটা শেষ করে আমি বাজারে এসেছি। যখন আমি মেসে থাকতাম আমার বিয়ের আগে, তখন এই জায়গাগুলোতে অনেক বেশি ঘোরাঘুরি করতাম, রাজশাহী কলেজের সামনে বা সোনাদিঘির মোড়ে। আর এখন কাজ ছাড়া তেমন যাওয়াই হয় না। কে জানতো বলেন, যে শহরে আমি পড়াশোনার জন্য আসবো সেই শহরে আমার বিয়ে হয়ে যাবে, আর এই জায়গায় হবে আমার সারা জীবনের একটা আস্থানা। গরম লাগছে, তারপরেও কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ মেয়েরা এগুলোই পছন্দ করে। যাই হোক, চলেন আপনাদেরকে আমার এই সুন্দর চুলের রহস্যটা দেখিয়ে আসি। অনেকের চুল পড়ার সমস্যা রয়েছে, যেন চিরুনি করলে এক গাদা চুল নেমে আসে। চুল পড়া কমানোর জন্য বেস্ট সলিউশন হলো অর্গানিক ওয়ে ফেসবুক পেজের এই অর্গানিক হেয়ার অয়েলটি। সাথে চুল শাইনিং এর জন্য একটা হেয়ার প্যাকও রয়েছে। আমি বহুদিন যাবত এই হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা ব্যবহার করছি। এই অর্গানিক তেলের মধ্যে 5 রকম তেল রয়েছে, সাথে 26টিরও বেশি ন্যাচারাল উপাদান। এই কারণে মাত্র 7 থেকে 15 দিনের মধ্যে আপনার চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে, সাথে নতুন চুল গজাবে, এমনকি চুলের খুশকি দূর হয়ে যায়। অর্গানিক ওয়ে ফেসবুক পেজে ভিজিট করলে বুঝতে পারবেন হাজার হাজার রিভিউ রয়েছে এন্ড আমি নিজেই অনেকদিন ধরে ব্যবহার করছি। রেগুলার ব্যবহারে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তাই দেরি না করে এখনই অর্গানিক ওয়ে ফেসবুক পেজে অর্ডার করুন। বর্ষাকাল মানেই কখনো বৃষ্টি, কখনো রোদ, আবার কখনো এত বেশি গরম লাগতেছে, আবার কখনো ঠান্ডা। দেখেন আকাশে কত মেঘ। আর আমি এখনো দাঁড়িয়ে রয়েছিলাম রাজশাহী সোনাদিঘির মোড়ে। এখানে অনেক সুন্দর সুন্দর 1 পিস 2 পিস ফ্রক বা গাউন ছিল, যেগুলো আমার খুবই ভালো লেগেছে। এখন আমি চলে যাচ্ছি আরডি মার্কেটে। আরডি মার্কেটটা আগে আরো বেশি সুন্দর ছিল, যেহেতু এখানে আরো নির্মাণ কাজ চলছে তাই একটু অগোছালো মনে হচ্ছে। রাজশাহীর আরডি মার্কেটে আগে প্রতিদিন আমি আসতাম, কিন্তু এখন আসলে সময়ের অভাবে আসতে পারি না। তবে আজকে আমি খুব সময় নিয়ে এসেছি। এখানে খুবই সুন্দর সুন্দর কিছু প্যান্ট টপস এগুলো পাওয়া যায়, তো নিতে আসলাম। কিন্তু একটা প্যান্টের পকেটও আমার মোবাইল আটতেছে না, মানে সবগুলো প্যান্টের পকেট গুলো ছোট ছোট। তারপর ভাবলাম যে শামীম ভাইয়ার দোকান থেকে রাতের জন্য একটা টি শার্ট নেই। এখনকার ছেলেরা এখনকার যুগে তো ডপ শোল্ডার বেশি পড়তেছে। আর এই যে আমার সঙ্গিনী ঈশা আপু, কিছু কিছু ড্রেস ওনারও পছন্দ হচ্ছে বাট নিচ্ছে না। এন্ড আমি কিন্তু সুন্দর সুন্দর টি শার্ট নিয়েছি। আরডি মার্কেটের 3 তলায় রাফি ভাইয়ার এই শপে এসেছিলাম এন্ড এটা কিন্তু ছেলেদের একটা দোকান, তারপরও আমি মেয়েদের পরার মতো টি শার্ট খুঁজে বের করেছি। কি কি নিয়েছি সেগুলো কিন্তু ট্যুরের মধ্যে পড়লেই দেখতে পারবেন। তারপর আস্তে আস্তে নেমে আসতেছি, যদিও বা কত জায়গায় যে উষ্টা খেয়েছি তার ঠিক নাই, কারণ আমি হাঁটতে গেলে একটা করে উষ্টা খাই। কিছু জুতাও কেনাকাটা করেছি। তারপর আলুপট্টিতে চলে আসলাম লারিভে। এন্ড লারিভে এসে আমার অনেক টপস পছন্দ হয়েছে। আমার বেশিরভাগ ড্রেস বা টপস গুলো এখান থেকেই নেওয়া। আর এখানকার প্রত্যেকটা ভাইয়া আপুদের ব্যবহার খুবই ভালো, আমার সাথে তাদের খুব ভালো সম্পর্ক। মজার ব্যাপার, লারিভে শাড়িও পাওয়া যায় এন্ড আমি শাড়িও দেখছিলাম। এই শাড়িটা নাকি আমাকে ভীষণ মানাবে, সেই ভাইয়া আপুরা বলতেছিল। বাট এখন কিছু নিলাম না, কারণ আমি এখন বেশ সংসারী হয়ে গিয়েছি, ভেবে চিন্তে সব কেনাকাটা করতেছিলাম। এখানকার 1 পিস 2 পিস গুলো এত ভালো লেগেছে, মনে হচ্ছিল সবগুলো যদি নিয়ে যেতে পারতাম বাসায় তাহলে কত ভালো হতো। যাই হোক, কেনাকাটা শেষ করে অনেক ক্লান্ত, অনেক ঘুরেছি, তাই খাইতে চলে আসছিলাম হিলিয়ামে। এসে আমরা অনেক খাবার দাবার খাইছি, পার্সেল করে নিয়ে গিয়েছি বাসায়। বাসায় এসে আগে ফ্রেশ হয়েছি, দেন দেখেন কত ব্যাগ। যাই হোক, এখন আমি রেস্ট নিব আর কি, খুবই ক্লান্ত লাগছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।